সমগ্র শিক্ষায় খুশির খবর। সব থেকে বড় খবর শোনালেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। সরকারি ভিত্তিতে কবে জিও, কবে বেতন বৃদ্ধি হবে, ফাইল কোথায় রয়েছে? 2024 সালের আগস্টের ফাইলের ভিত্তিতেই বেতন বৃদ্ধি হবে, কবে হবে? প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি তথা সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটির সভাপতি রমিউল ইসলাম। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষক সংগঠনের আরও একটি সরকারপন্থী হিসেবে নিজেদেরকে দাবি করছেন তিনি আব্দুল সালাম। তিনি বলছেন যে 15 তারিখের মধ্যে জিও হবে, কিন্তু হয়নি। তখন কিন্তু রমিউল ইসলাম বলেছিলেন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য এবং সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য কোনো খবর নেই। ঠিক তারপরে রমিউল যে খবর শুনিয়েছেন সরকারি ভিত্তিতে এবং সম্পূর্ণ অফিসিয়াল খবর অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। এবং তার আগে আরও একটি বিষয় আপনাদেরকে বলতে হয়, সেটা হচ্ছে যে আরও একটি বিষয় রয়েছে। আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে মাননীয় শামীম আখতার মহাশয়, মনোরঞ্জন মণ্ডল সহ একাধিক নেতৃত্বরা যৌথভাবে গিয়েছিলেন, আপনারা জানেন, বিকাশ ভবনে, এবং সেখানে এসপিডি মহাশয় এবং আধিকারিকরা তাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই তাদের বঞ্চনার অবসান হবে। তারাও কিন্তু বাইরে বেরিয়ে এসে পজিটিভ নিউজ দিয়েছিলেন। তখনও কিন্তু রমিউল ইসলাম বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য এবং সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য এই মুহূর্তে কোনো খবর নেই। এবং আবার অনেকেই বলছেন আর কোনো দিন হবে না, পার্শ্ব শিক্ষকরা বঞ্চনায় থেকে যাবেন, এসএসকে এমএসকেরা বঞ্চনায় থেকে যাবেন, সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা বঞ্চিতই থেকে যাবেন, তাদের দাবি আদায় হবে না। এই সরকার তাদের দাবিটা কোনোদিন মেনে নেবেন না, কারণ তারা নাকি বামফ্রন্ট আমলের নিয়োগ। অপরদিকে আপনারা পোস্ট দেখেছেন মাননীয় ভগীরথ ঘোষের। তিনি বলেছেন যেহেতু মনোরঞ্জন মণ্ডল বলেছেন যে হবে, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত তিনি সময় নিয়েছেন এবং 31 তারিখের মধ্যেই অনেকে বলছেন জিও হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন আগামীকালকেই নাকি জিও বের হবে। অর্থাৎ সবটাই গুজব মাননীয় রমিউল ইসলামের কথা মতো। তিনি বলেছেন যে 2018 সালে বেতন বা ভাতা বৃদ্ধি হয়েছে পার্শ্ব শিক্ষকদের। তারপর থেকে মামলার নামে, রাস্তায় আন্দোলনের নামে, ডেপুটেশনের নামে লাখ লাখ টাকা তোলা হয়েছে, কিন্তু কেউ পেমেন্ট উইথ পে স্কেল দিতে পারেনি, কেউ সমকাজে সমবেতন দিতে পারেনি, বেতন বৃদ্ধি তো দূরের কথা। অর্থাৎ তার বক্তব্য যে সরকারপন্থীদের বা সরকারপন্থী নেতৃত্বদের বাদ দিয়ে কোনোভাবেই কিন্তু দাবি পূরণ হবে না। যে যতই বলুক, অনেকেই ধান্দা খুলেছেন, তিনি প্রত্যেকটা সংগঠনকেই কম বেশি তুলোধনা করেছেন। তার বক্তব্য যে যখনই কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকে তখনই কিন্তু নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি দাবিপত্র দিয়ে আসে, ডেপুটেশন দিয়ে আসে। প্রতি মাসেই নাকি তারা ডেপুটেশন দিয়ে আসে। বছরের 12 মাসে 12টা দাবিপত্র নিখিলবঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়। আসলে ক্রেডিট নেওয়ার একটা চেষ্টা, কিন্তু সেই ক্রেডিট নিতে গিয়ে তারা কিন্তু পার্শ্ব শিক্ষকদের, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধিটা আটকে দেয়। আমরা বলছি না, বলছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা, বলছেন রমিউল ইসলাম। তিনি আরও বলেছেন যে কোনো মামা ভাগ্নে নয়, কারো দ্বারা কিচ্ছু হবে না। সরকার এত ঠুনকো নয় যে কারো মাধ্যমে বেতন বা ভাতা বৃদ্ধি করে দেবে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের, রাজ্যের বাকি চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের। যা কিছু হবে সরকারপন্থী সংগঠনের মাধ্যমে হবে, শিক্ষামন্ত্রীর মাধ্যমে হবে, মুখ্যমন্ত্রীর মাধ্যমে হবে, এবং আকারে ইঙ্গিতে তিনি বোঝাতে চেয়েছেন যে তার মাধ্যমে হবে, ওনার মাধ্যমে হবে। বন্ধুগণ, অত্যন্ত বড় বার্তা দিয়েছেন রমিউল ইসলাম। তিনি বলেছেন 2 বার ফাইল কিন্তু ফিরে এসেছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ফাইল ছিল, একাধিকবার যে গুঞ্জন উঠেছিল সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে, আপনারা দেখেছিলেন সেলিম পাইক থেকে শুরু করে, বুবাই কোলে থেকে শুরু করে আরও যারা নেতৃত্ব ছিলেন এক সময়, বিগত দিনে তারা কিন্তু পজিটিভ আশ্বাস দিয়েছিলেন, আশার বাণী শুনিয়েছিলেন। সেই ফাইলের গল্পে কিন্তু রমিউল ইসলামের হাঁ রয়েছে। এবং সর্বশেষ তিনি যে গুড নিউজ শুনিয়েছেন সমগ্র শিক্ষায়, এবং এই মুহূর্তে খুব একটা বেশি না হলেও ভালো খবর বলা যায়, সমগ্র শিক্ষা মিশনের
বঞ্চিত কর্মীদের জন্য, পার্শ্ব শিক্ষকদের জন্য, কেমিস্টদের জন্য, শিক্ষাবন্ধুদের জন্য, ম্যানেজমেন্ট স্টাফদের জন্য এবং বাকি শিক্ষাকর্মীদের জন্য যে 2024 সালে আগস্ট মাসে তারা একটি প্রস্তাবিত ফাইল পেশ করেছিলেন সরকারের কাছে। এর আগে দুবার ফাইল ফিরে আসে এবং সেই 2024 সালের আগস্ট মাসে যে ফাইল তারা পাঠিয়েছিলেন সেই ফাইল কিন্তু ফেরত আসেনি। অর্থাৎ যদি বেতন বা ভাতা বৃদ্ধি হয় পার্শ্ব শিক্ষকদের, তাহলে কিন্তু সেই ফাইলের ভিত্তিতে হবে। 2024 সালের আগস্ট মাসে সেই ফাইল সরকারপন্থী অর্থাৎ সরকারপন্থীদের মাধ্যমে সেই ফাইল প্রেরণ করা হয়েছে। তারা বারবার চেষ্টা চালিয়ে গেছেন, সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন, তারা বারবার সরকারের কাছে দাবি রেখে গেছেন যাতে করে সমগ্র শিক্ষায় বেতন বা ভাতা বৃদ্ধি হয়, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হয়। কারণ দিনের শেষে তিনিও একজন পার্শ্ব শিক্ষক এবং সেই ফাইল ফিরে আসেনি। সেই ফাইলের আলোচনা চলছে, সেই ফাইলের আলোচনার পরিসমাপ্তিও কিন্তু হয়নি। অর্থাৎ এখনও কনফার্ম নয় যে সেই ফাইলের গ্রিন সিগন্যাল পাওয়া যাবে বা গেছে সরকারের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে, শিক্ষা দপ্তরের কাছ থেকে, অর্থ দপ্তরের কাছ থেকে, শিক্ষামন্ত্রীর কাছ থেকে। অর্থাৎ যে ফাইল তারা পাঠিয়েছেন সেখানে যে বেতন বা ভাতা তারা দাবি করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য বা সমগ্র শিক্ষা মিশনের অন্যান্য কর্মীদের জন্য, তা কিন্তু অন দ্য ওয়ে টেবিলে আলোচনায় রয়েছে। অত্যন্ত বড় খবর পার্শ্ব শিক্ষকদের জন্য, সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীদের জন্য। রমিউল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মামা ভাগ্নে নয়, কোনো সরকার বিরোধী সংগঠন নয় বা আদার্স কোনো সংগঠনের মাধ্যমে নয়। যদি দাবি পূরণ হয়, দাবি আদায় হয়, বেতন বৃদ্ধি হয়, বঞ্চনার অবসান হয়, সেটা কিন্তু সরকারপন্থী সংগঠনের মাধ্যমেই হবে। এবং সরকারে তো ঠুকনো নয় যে যার তার মাধ্যমে ভাতা বাড়িয়ে দেবে। এর আগে 2018 সালে বেতন বা ভাতা বেড়েছে পার্শ্ব শিক্ষকদের এবং তারা 2024 সালে আগস্ট মাসে যে ফাইল বেতন বৃদ্ধির পাঠিয়েছেন তা কিন্তু অন দ্য ওয়ে টেবিলে আলোচনায় রয়েছে। এবং একই সঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন এর আগেও দুবার কিন্তু ফাইল ফিরে এসেছে। অত্যন্ত বড় পজিটিভ নিউজ এই খবর কিন্তু এর আগে রমিউল ইসলাম দেয়নি, কাউকে দেয়নি, তিনি প্রকাশ্যে বলেনি। এবার কিন্তু তিনি বলেছেন সেই ফাইলের আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনার পরিসমাপ্তি হয়নি, সেই ফাইলে এখনও সিলমোহর লাগেনি, গ্রিন সিগন্যাল পায়নি সরকারের বা মুখ্যমন্ত্রীর। আপনারা যাই বুঝবেন, অর্থাৎ এই ফাইল কিন্তু গ্রিন সিগন্যাল পেতে পারে, সম্ভাবনা রয়েছে এবং সেই ভিত্তিতেই পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষায় বেতন বা ভাতা বৃদ্ধি হবে এবং খুব শীঘ্রই জিও বের হবে, তেমনটাই কিন্তু ইঙ্গিত দিলেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ।